আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের সমাজ ব্যবস্থা কোন পথে এগোচ্ছে? এগুলো নিয়ে কি একটু চিন্তা করছেন? প্রতিদিন পত্রিকা খুললেই বিভিন্ন লোমহর্ষক ঘটনা আমাদের চোখের সামনে ভেসে উঠছে। মেয়ে বাবাকে খুন করেছে। এই যে কয়েকদিন আগে দেখলাম সাভারে একটা মেয়ে তার বাবাকে ২০ টা ঘুমের ওষুধ খাওয়ায়ে মানে উপর্যুপরি ছুরি দিয়ে আঘাত করে বাবাকে হত্যা করেছে এবং বাবাকে ধর্ষক সাজিয়েছে। সন্তান মা-বাবাকে হত্যা করছে। আপনার মনে নেই পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই তার মেয়ে ঐশী তার মা-বাবাকে খুন করেছিল। মা সন্তানকে খুন করছে, মা সন্তানকে রেখে চলে যাচ্ছে। স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে। ভাই ভাইকে খুন করছে। আ প আ প্রতিবেশী প্রতিবেশীকে খুন করছে। এমনকি মানে পৃথিবীর সবচেয়ে যে পবিত্র জায়গা, নিরাপদ জায়গা মসজিদের মধ্যে একজন মানুষ আরেকজন মানুষকে হত্যা করছে। প্রতিদিন কিন্তু এই তথ্যগুলো আমরা পাচ্ছি। বাট এগুলো নিয়ে আমরা কথা বলছি না। ভাবছি যে এগুলো তো মানে আমার এগুলো নিয়ে কোনো দায়িত্ব নেই। এই যে কিশোর গ্যাং আপনার যারা উঠতি বয়স্ক তরুণ-তরুণী এই যে এরা ২-৩ জন কিছু চাকু ছুরি এনে একজন ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করছে, টাকা দাবি করছে রাত-বেরাতে এবং দিনের বেলায় ওগুলো করছে। বাট এগুলো নিয়ে আমরা কথা বলছি না। আপনি দেখেন যে আমরা যে ওষুধ খাই, আমরা যে ওষুধ খাই, ওষুধ খেয়ে সুস্থ হব এই ওষুধের মধ্যেও ভেজাল। আমরা যে প্রসাধন ইউজ করি, খাবার খাই এগুলোর মধ্যেও ভেজাল। সব জায়গায় দুর্নীতি। আমরা এগুলো নিয়ে কথা বলছি না। ভাবছি যে আমি আমার জীবনটা একভাবে চলে যাচ্ছে। বাট অ্যা অ্যা এগুলো নিয়ে একটা কথা বলি, হ্যাঁ, বলতে পারেন এগুলো সরকারের দায়িত্ব। অবশ্যই এটা সরকারের দায়িত্ব। বাট মানে অ্যাজ এ সিটিজেন মানে উই হ্যাভ টু প্রোটেস্ট। মানে উই হ্যাভ রেসপনসিবিলিটি। মানে এটা তো আমাদেরও তো দায়িত্ব আছে। এটা যদি না মানে আমরা যদি এইগুলোর প্রতিবাদ না করি তাহলে পরে কি হবে জানেন? এগুলো বড়, বড় ঘায়ের রূপ নিবে। অলরেডি এটা ঘায়ের রূপ নিয়েছে। আজ থেকে এর আগের থেকে এগুলো নিয়ে কেউ তেমন কথা বলছে না। যার ফলে সোশ্যাল বন্ডিং ভেঙে খান হয়ে গেছে। দুর্নীতি সয়লাব হয়ে গিয়েছে। আপনার সোশ্যাল ভ্যালুস, সোশ্যাল নর্মস কিছুই এখন কাজ করছে না। রিলিজিয়াস টার্মস গুলো এখন কাজ করছে না। মানে কি একটা ভয়ংকর অবস্থার মধ্যে আমরা আছি। আপনি মানে দেখেন যে মানে সারাদিনের ক্লান্তি, শ্রান্তি মানে পিছনে ফেলে রেখে এসে ক্লান্ত শরীরটা নিয়ে খাওয়া-দাওয়া করে এসে আপনি শুয়েছেন। আপনি ভাবতেও পারছেন না যে আপনার পাশের মানুষটাই আপনার খুনি। অর্থাৎ স্বামী স্ত্রীকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে। এগুলো কিন্তু অহরহ আসছে। আপনি দেখেন যে প্রবাসীর স্ত্রী পরকীয়ার জের ধরে অন্যের কাছে চলে গিয়েছে। ২-৩ টা সন্তান আছে সে চলে গিয়েছে এবং প্রেমিকের বাড়ির সামনে যেয়ে অনশন করছে। কি একটা ভয়ংকর অবস্থা! আপনি বাস, ট্রেন, লঞ্চ ইভেন প্লেনের মধ্যেও মানে মেয়েদের বিভিন্নভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে। মানে দে আর নট সেফ। মানে কোথাও তারা নিরাপদ না। তো এইজন্য মানে এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। অন্তত সরকার তো বড় আকারে পদক্ষেপ নিবে। কিন্তু আমরা তো অন্তত ঘুষখোরকে বলতে পারি যে, "তুই ঘুষখোর।" বা আমরা সুদখোরকে বলতে পারি যে, "তুই সুদখোর।" প্রতিবাদ করতে পারি। খুনিকে বলতে হবে যে, "খুনি।" এই যে আমরা যদি প্রত্যেকে অন্তত তাদেরকে অন্তরে ঘৃণা করতে পারি। এটা কিন্তু হাদিসেরও একটা কথা। যে যখন মানে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়াল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সামর্থ্য থাকলে হাত দিয়ে প্রতিবাদ করো। না হলে কথা দিয়ে। আর যদি না হয় তাহলে তুমি তোমার হৃদয় দিয়ে ঘৃণা করো। অন্তত আমরা হৃদয় দিয়ে ঘৃণা করি। আসলে এই হাদিসটার শিক্ষা আমরা নিতে পারি। হৃদয় দিয়ে আমরা তাদেরকে ঘৃণা করতে পারি। এখন বিষয় হচ্ছে যে এই সমাজের মধ্যে অন্যায়, অবিচার, দুর্নীতি যে করাপশন গুলো যে সয়লাব হয়ে যাচ্ছে অ্যা বিশেষ করে আমাদের ছোট, ছোট মেয়েরা মানে খুব সস্তা মানে সেলিব্রিটি হওয়ার যে প্রবণতাটা মানে ভাইরাল হতে চাচ্ছে। আরে ভাই ভাইরাল হওয়াটা বা এই সস্তা সেলিব্রিটি যে ই প্রবণতাটা এটাই যদি সবকিছু কিছু হতো মানে সবাই হিরো আলম হতে চায়। ভাই মানে একজন হিরো আলম তো সে অনেক ভাইরাল। বাট সে কি মানে তার চেয়ে কিন্তু অনেক বড়, বড় আলিম, বড়, বড় শিক্ষক আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটি গুলোতে আছে। বাট তাদেরকে অনেকে চেনে না। বাট দে আর লার্নড পারসন, দে আর প্রমিনেন্ট পারসন ইন আওয়ার beloved country ডেফিনিটলি। সুতরাং ওই ২-৪ টা মানে সহজ সস্তা ভাইরাল হওয়া এবং এই সস্তা ভাইরাল হওয়াতে আমি বলব যে আপনারা অভিভাবকরা যারা আমার এটা শুনছেন, আপনি আপনার সন্তানের লাগাম দিন। এই সস্তা ভাইরাল হতে যেয়ে সস্তা যে মানে কি বলে খুব সহজেই তারা নিজেদেরকে একদম মানে সেলিব্রিটির কাতারে নিয়ে যাওয়ার জন্য অনেক সময় তার চরিত্রকে বিকিয়ে দিচ্ছে। সে তার বয়ফ্রেন্ডের সাথে সরাসরি কোনো ধরনের পোশাক ছাড়া সরাসরি বিভিন্ন শারীরিক বিভিন্ন আজে-বাজে ইয়াগুলো করে তারা আ টাইমলাইনে আসতে চাচ্ছে। এটা খুবই ভয়ংকর একটা অবস্থা। এগুলো নিয়ে আমাদের কথা বলতে হবে। এগুলো নিয়ে কথা না বললে সমাজ যে এগুলো মহামারী এক ক্যান্সারের রূপ ধারণ করবে। দেখুন আমরা আমরা বলে থাকি যে
আমরা হচ্ছে সভ্য মানে উই আর দ্য মানে সিভিলাইজড মানে সিটিজেন, মানে ইন দিস প্ল্যানেট বলে থাকে যে আমরা এই গ্রহের হচ্ছে সবচেয়ে সিভিলাইজড সিটিজেন, সভ্য সিটিজেন। এই যে মানে আমাদের যে কর্মগুলো, এগুলো কি কোনো সভ্য সোসাইটির কোনো কাজ? তাহলে এই যে এই মহামারী, এগুলোর কারণটা কি? এগুলোর অনেক কারণ থাকতে পারে। এই যে এই ধরনের বিভিন্ন অন্যায় অবিচারের অনেকগুলো কারণ থাকতে পারে। আমাদের সন্তানদের মধ্যে সোশ্যাল নর্মস কাজ করছে না, সোশ্যাল ভ্যালুস কাজ করছে না, বা আমরা হরহামেশা বিভিন্ন পাপাচার কাজ করছি। মানে এইগুলোর কারণটা কি? এ- এর বা এই যে দুর্বৃত্তায়ন, এগুলোর কারণটা হলো পাপকে পাপ মনে না করা, অর্থাৎ পাপকে তুচ্ছ মনে করা। অনেক কারণ, তার একটা কারণ হচ্ছে পাপকে তুচ্ছ মনে করা। সমাজে এখন পাপকে কেউ পাপই মনে করছে না। আপনি ফেসবুক খুলে দেখেন, আপনি ইউটিউব, মানে সব জায়গায় নোংরা নোংরা নোংরা, মানে নোংরা কমেন্ট, নোংরা কথা এবং নোংরা ছবি। মানে এইগুলোকে, যৌনতাকে এখন শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। মানে এগুলোকে কেউ, মেয়েরা কিছু মনে করছে না, ছেলেরা কিছু মনে করছে না। এটা কি একটা ভয়ঙ্কর পরিস্থিতি! সুতরাং আমি আপনাদেরকে বলবো যে এগুলো নিয়ে, এই পাপকে পাপ মনে করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা। আল্লাহ বলছেন যে তোমরা পাপ করো না, এটা তিনি বলেননি। আল্লাহ বলছেন যে তোমরা পাপের নিকটবর্তী হও না। অর্থাৎ পাপ করো না একটা কথা, নিকটবর্তী হো না। কারণ পাপ করলে পরে কি হয়? আর আসলে একটা হাদিসে আছে যে ধরুন একটা লাকড়ি, একটা খড়ি দিয়ে কতটুকু আগুন জ্বালানো যাবে? কিন্তু ৫ জন মানুষ ৫ টা লাকড়ি এনে আগুন ধরায়, এক জায়গায় করে আগুন ধরালো। দেখবেন ওই ৫ টা লাকড়ি দিয়ে অনেক কিছু রান্না করা যাবে। একটা জায়গা, একটা বন, এগুলোকে পুড়িয়ে ফেলা যাবে। তদ্রূপ একেকটা লাকড়ি, একেকটা খড়ি যেমন একসাথে এনে অনেক কিছু জ্বালিয়ে দেয়া যায়, তদ্রূপ একটা ছোট, ছোট গোনা আপনার ভিতরে এনে আপনার ভিতরকে জ্বালিয়ে দিচ্ছে। তখন আর পাপকে পাপ মনে হচ্ছে না। মনে হচ্ছে যে এগুলো খুব তুচ্ছ বিষয়। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, যে তোমরা জেনা বা জেনা জাতীয় বিষয়, খারাপ কাজ, এগুলো নিকটবর্তী হইও না। কারণ ইন্নাহু কানা ফাহিশা, এগুলো মানে একদম মানে গর্জিত কাজ। এটা কিন্তু আল্লাহ তাআলার কথা। এগুলোর থেকে আমাদেরকে, মানে যদি বাঁচতে চাই, সমাজকে যদি বাঁচাতে চাই, তাহলে এই গোনাকে গোনা মনে করতে হবে। পাপ বোধ ভিতরে কাজ করতে হবে, যে এবং আমার যে আখিরাত আছে, আমার পরকাল আছে। বিসমিল্লাহির রহমানির ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার জন্য যে একটা মানে আখিরাত যে উত্তম, খায়র ওয়া আবকা, এবং স্থায়ী যে আবাসস্থল আছে, আল্লাহর কাছে যেতে হবে, জবাবদিহিতা আছে, এইগুলো নিয়ে চিন্তা করতে হবে। পরকালের জীবন নিয়ে একটু চিন্তা করতে হবে। পাপ বোধটাকে যদি আমরা ভিতরে জাগ্রত করতে পারি, আমাদের সন্তানদের ভিতরে জাগায় তুলতে পারি, তাহলে সব জায়গা থেকে অনেক গোনা, অনেক কিছু কমে যাবে। আমি এটি গ্যারান্টি দিয়ে বলছি। সুতরাং আপনাদের প্রতি আমার একটা বিনীত অনুরোধ যে পাপ কে তুচ্ছ মনে না করে পাপবোধ জাগিয়ে তুলুন, এবং যে পাপ হয়েছে এর জন্য আল্লাহর কাছে রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মা'আল আবরার, যে আল্লাহ আপনি রব্বানা ফাগফির লানা যুনুবানা, আল্লাহ আপনি আমাদের যে পাপাচার হয়ে গেছে এগুলোকে আপনি ক্ষমা করেন। ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা, এবং আমি যে অপরাধগুলো করেছি এগুলোকে আপনি গোপন করে ফেলেন। কি কথা! ওয়াতাওয়াফানা মা'আল আবরার, এবং আপনি আমাদের প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করেন। ঠিক এই আল্লাহর কাছে দোয়া করেন, সমাজ ব্যবস্থার জন্য দোয়া করেন, আপনার প্রতিবাদ করতে থাকেন। এই যে পারিবারিক মানে ফ্যামিলি বন্ডিং, সোশ্যাল বন্ডিং সবগুলো ভেঙে যাচ্ছে। সোশ্যাল নর্মস এগুলো কাজ করছে না। তারপরে বিভিন্ন রিলিজিয়াস বিষয়গুলো কাজ করছে না। এগুলো নিয়ে কথা বলুন, এবং শিশুদের মধ্যে, আপনার পরিবারের মধ্যে আ সামাজিক যে সোশ্যাল নর্মসগুলো, এথিক্সগুলো, রিলিজিয়াস টার্মগুলো বারবার তাদেরকে শিখান। তাহলে একটা সুন্দর সমাজ আসবে, একটা সুন্দর পরিবার ব্যবস্থা আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দিক, আমাদের পাপকে পাপ মনে করার তৌফিক দিক, সুন্দর একটা সমাজ গঠন করার তৌফিক দান করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।